আজকে আস্তে আস্তে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে একটুখানি নাস্তা করলাম, কেন সেই বেরিয়েছি দুপুরে, এবং নিজের প্রয়োজনও থাকে ফাঁকে যাওয়ার, সাথের লোকেরাও আছে। হুজুর যদি না খাওয়ায় সাথের লোকেরাও বলবে হুজুরটা কুঞ্জুস, হুজুর টাকা বাঁচাচ্ছে, টাকা নিয়ে কি হুজুর কবরে যাবে নাকি? একটু খাওয়াতেও পালনি চাপানি, এক জ্বালা। তো যাই হোক, তা নেবেছি, আবার পরে বসে আছি ৫-৬টা, হালকা বয়সের হবে, ১২, ১৩, ১৪ বছরের মেয়ে হবে, ৫-৬টা পুরুষ, তাদের সাথে কেউ নেই। মোবাইলে জোরে জোরে গান চালাচ্ছে, আবার মাঝে মাঝে ঘুরে ঘুরে আমায় দেখছে, কারণ আমার মাথায় টুপি বড় জুব্বা, তো হুজুর মানুষটা কিছু বলছে কিনা। আমি শুধু একটাই কথা বলেছি, আল্লাহ যা করে ঠিকই করে, মুসলমান যে মার খাচ্ছে খাবার সময় হয়েছে, আমি এতটুকু বলেছি, এর বেশি কিছু বলিনি। কেন গাল বেরিয়ে জুতো খেতে ইসলাম শিখাইনি, শুনছেন তো নাকি? সব জায়গায় ধর্মের কথা, দিনের কথা শোনাতেও ইসলাম নিষেধ করেছে। যখন তোমার কথা কেউ নেবে না, তার কাছে তোমাকে দিন শোনাতে হবে না, কেন? তাহলে দিনটা হকারি টাইপের হয়ে যাবে। দিনের গুরুত্ব আছে না? নয়, হ্যাঁ, যেমন আমাদের সমাজে হকারি দিন প্রচারক বেরিয়েছে, যেরকম হকারি টাইপের হয়ে যাবে। তা আমি যেটা বুঝাতে চাইছি, তাহলে সমাজ কোথায়? ওইটুকু বাচ্চা বাচ্চা মেয়ে ৫-৬ জন, তাদের সঙ্গে ছোট ছোটও আছে, আবার পুরুষ তো কেউ নাই, আবার তারা মোবাইলের জোরে জোরে গান চালাচ্ছে, আবার ফিক ফিক করে হেসে হেসে হুজুরটাকে দেখছে, মৌলী সাহেবটা কিছু বলছে নাকি। কাল যদি এদের ওপরে ২-৪টে পশু ঝাঁপিয়ে পড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় ইজ্জত গুলো নিয়ে, তখন তো আমরা রাস্তায় নেমে আন্দোলন করব। কিন্তু বলেন, এরা কি ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার পাওনাদার নয়? কথা বলেন। ও সমাজ কোথায় যাচ্ছে? একটা মুসলিম মেয়েরা ফটো তুলে ফেসবুকে ছাড়ছে। এ আমার বোনেরা, দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় সেখানেই শুনছো, কাল তো হতে পারে তোমার ৫টা সন্তান কি একটা সন্তান যদি আল্লাহ দেয়, আর সন্তানটা যদি কোনোদিন বাই চান্স যদি হাফেজ আলেম হয়েও যায়, তোমার এই ফেসবুকের ছবিটা তো রয়ে যাবে। মৌলী সাহেব ছেলেকে তো বলবে, এই দেখ তোর মায়ের ছবি, এই দেখ ফেসবুকে ঘুরছে। তোমার জন্য তোমার বাচ্চার মাথাটা হ্যাট হবে না? হবে না? হ্যাঁ, তোমার তো আখেরাত যা হচ্ছে হচ্ছে, তোমার জন্য তোমার বাচ্চাটার কি হলো? হ্যাঁ।